বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমরা বিভিন্ন সময় যে লাইভগুলি করে থাকি সেটা আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং খুব সুন্দর কমেন্টও করেন। এই জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের বিষয়টা হচ্ছে যে আমি যে লাইভটা আসার কারণটা হচ্ছে যে আমাদের ঐক্য পরিষদের সভাপতি সাহেব কিছুক্ষণ আগে একটা লাইভ করেছেন। আমি ওনার লাইভটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে অবজার্ভ করেছি এবং উনি ওনার জায়গা থেকে স্পষ্ট যে বার্তাগুলি আপনাদেরকে দিতে চেয়েছে সেটা উনি ওনার জায়গা থেকে দিয়েছে, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী ওনার আজকে কিছু কথা বলা উচিত ছিল, যে কথাগুলি আমি ওনার মুখ থেকে শুনতে পাই নাই। এই জন্য আমি লাইভে আসতে বাধ্য হলাম। আসলে আদারওয়াইজ আসার কোনো মন মানসিকতা ছিল না। আপনারা ইতিপূর্বে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের একটা লাইভ আপনারা দেখেছেন এবং সেই লাইভটা আমিও দেখেছি এবং তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অন্তত শুভ বুদ্ধিটা তাদের হয়েছে যে মানুষকে লাইভে এসে কিছু কথা বলতে হয়, সেই কথাগুলি মানুষ খুব ইফেক্টিভভাবে তারা শ্রবণ করে এবং জানতে চায় এবং জানে। এটা আমি আমার জায়গা থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। তো সেই ক্ষেত্রে ধন্যবাদ জানাবো আরেকটা জিনিসকে, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলির মন মানসিকতাটা এতটাই নিকৃষ্ট, এতটাই হেয় প্রতিপূর্ণ, যেটা মানে আমি না বললে হয়তো আপনারা বুঝবেন না। বিগত কিছুদিন আগে যখন আমরা আন্দোলন করি, আন্দোলনের পরিশেষে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের কাছ থেকে কিছু লিস্ট আমাদের সচিব পর্যায় মহল থেকে চাওয়ার পরে ইন দি মিন টাইম আনুষঙ্গিকভাবে কারা বা কোন জায়গা থেকে ওনারা একটা 5 জনের একটা নাম লিস্ট ওখানে অলরেডি দিয়ে দিল। সেটা আমাদের ইসমাইল ভাইয়ের কাছে যখন দেয় তখন আমরা জানি না। একটা সময় পর্যন্ত আমরা আমাদের একটা নামের লিস্ট আমরা তৈরি করি। সেই তৈরিতে ছিল আমাদের মুজিবুর ভাই, আমাদের আনিস ভাই, আমাদের আরো কয়েকজন ভাই। সেই ক্ষেত্রে ডেফিনেটলি ফারুক ভাই ছিল। এটা আমাদের তরফ থেকে আমরা করলাম। রফিক ভাইয়ের নির্দেশে রফিক বলল যে ডেফিনেটলি ফারুক ভাইকে রাখতে হবে এনি কস্ট। তো যাই হোক, ইন দি মিন টাইম আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে ইসমাইল ভাই আমাদেরকে মেসেজটা দেখালো যে এই যে দেখেন আপনাদের লিস্ট আসছে। তো লিস্ট অনুযায়ী দেখলাম যে ওখানে ফারুক ভাইয়ের নাম নাই। তো বললাম যে ভাই নামটা আপনাকে কে দিল? যে তোমাদের সভাপতি দিছে। সভাপতি বলতে আনিস ভাই দিছে। তো আমি বললাম যে ভাই লিস্টটা সবই ঠিক আছে, লিস্টে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, এটা উনি ওনার জায়গা থেকে ঠিকই দিছে, কিন্তু একটা নাম দিতে উনি ভুলে গেছে, সেটা হচ্ছে ফারুক ভাইয়ের নামটা দেওয়ার ওনার উচিত ছিল। ইন দি মিন টাইম ফারুক ভাই বিষয়টা বুঝতে পারছে যে তার নামটা এখানে দেয় নাই। সেখানে নামটা দেওয়ার নিষেধ করছে ডাক বিভাগের সোহেল, ডাক বিভাগের হীরা। তাৎক্ষণিকভাবে সে তাদেরকে অনেক ধরনের হেয় প্রতিপূর্ণ কথা বলছে। বলার পরে বিষয়টা আমাদের যখন দৃষ্টিকোণ আসলো, আমাদের কানে যখন আমরা শোনার পরে ওনাকে বললাম যে ভাই আপনি যে জিনিসটা মিন করতেছেন বেসিক্যালি সে আসলে তো বিষয়টা ওই রকম না, আপনি ভুল শুনছেন। আপনার নামটা আমরা বাদ দিচ্ছি, আমরা তো কোনো নাম দেই নাই এখনো। আর আমরা যে নামটা নিয়ে আসছি সেই নামটা তো ডেফিনেটলি আপনার নাম ছিল। আচ্ছা যাই হোক, রফিক ভাই সবসময় বলছে যে ভাই যত কিছু হোক ডিপিটিসি ফারুক ভাই অত্যন্ত অমানবিক পরিশ্রম করছে, তার এই জায়গাটা থাকাটা অত্যন্ত জরুরি। ইন দি মিন টাইম আমরা একটা মিটিং বসলাম, ওখানে ফারুক ভাইও আসলো, মাজারুল ভাই ছিল, আরো কয়েকজন ছিল। ইসমাইল ভাইয়ের অফিসে বসার পরে তর্ক বিতর্কতে বা একটা কথাবার্তায় ফারুক ভাই একটা কথা বলেই উঠলো যে ভাই এই কমিটিতে যদি আমার নাম না থাকে তাহলে আমার মতো ফারুকের গলা রশি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এই কথাটা যখন উনি বলছে বিষয়টা মানে আমরা সবাই হতবাক হয়ে গেছি। একটা মানুষের এই জায়গাটা যাইতে হইলে যে তাকে গলায় রশি দিতে হবে, দিস ইজ নট ফেয়ার। তো যাই হোক, মানবতার দিক থেকে হোক, উনি ওনার পরিশ্রমের দিক থেকে হোক, উনি এনার এক্সপেকটেশন করে। আমরা ওনাকে বললাম যে না ভাই আপনি বলছেন আপনার জায়গা ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, কিন্তু ঠিক আছে আমরা তো আপনার নাম বাদ দিইনি, বা এই যে দেখেন আপনার নামটা আমরা নিয়ে আসছি, বা আপনি জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন আপনি। তো এই কথা বলার কারণ হচ্ছে কি ভাই, বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে অনেক দেখছেন, অনেকে শুনতেছেন, মনে করতেছেন আমাদের মধ্যে মনে হয় খুব একটা বড় বিভাজন তৈরি হচ্ছে। না ভাই, কোনো বিভাজন নাই। দেখেন
আমাদের দাবিটা সম্পূর্ণরূপে একই। আনিস ভাইয়ের দাবি, ফারুক ভাইয়ের দাবি, মুজিবুর ভাইয়ের দাবি, রফিক ভাইয়ের দাবি বা আপনার আমার সবার দাবি কিন্তু একটাই, সেটা হচ্ছে ঠিকাদার মুক্ত প্রতিষ্ঠান হইতে হবে। আমরা চাকরি, দেখেন আমার বয়সে চাকরি হয়তো আমি করতে পারবো কিনা জানি না, বা আমার বয়সে কভার করবে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে সারা বাংলাদেশের যত আউটসোর্সিং সহকর্মী আছে তাদেরকে নিয়ে অন্তত একটা সিস্টেম, আর কিছু পারি না পারি জীবনে, আর কিছু হোক বা না হোক, একটা সিস্টেমের বিরুদ্ধে লড়তে যাব এবং লড়বো সারাটা জীবন, যতক্ষণ পর্যন্ত শরীরে এবং মনের ভিতরে সাহস আছে ততক্ষণ পর্যন্ত লড়বই। এবং এর শেষ কোথায় সেটা দেখব। এটা কিন্তু আমাদের অবশ্যই সবার দাবি থাকা উচিত ছিল। তো আমি বেশি কিছু বলবো না, আমি কাউকে হেয় করতে চাই না। রফিক ভাই বারবারই একটা কথা বলে যে আমরা কাউকে হেয় করে কথা বলবো না, আমরা কাউকে প্রতিক্রিয়া জানাবো না। হ্যাঁ, প্রতিক্রিয়া জানাবো না সেটা ঠিক আছে, কিন্তু মানুষকে যখন কথা বলবো, একটা মানুষের জন্য, একটা মানুষকে নিয়ে যখন কথা বলবো, তখন ন্যূনতম রেসপেক্টটাকে তাকে দেওয়া উচিত। আর একটা কথা মনে রাখবেন, আমার লাইভটা যারা শুনছেন, অনেকেই শুনছেন, আমি তাদেরকেই বলতেছি যে একটা কথা মনে রাখবেন, রফিক কিন্তু এখন আর ওই রাস্তার রফিক না। রফিক ভাই হচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এই সমিতির আমাদের ঐক্য পরিষদের রেজিস্ট্রেশন আছে, অফিস আছে। এই অফিসটা সারা বাংলাদেশের আউটসোর্সিং সহকর্মী ভাইদের জন্য করা হয়েছে। এটা কারো একক সিদ্ধান্তে করা হয় নাই, এটা সংগঠনের সিদ্ধান্তে করা হয়েছে। কারণ আমরা একটা চিঠি দিব, একটা জায়গায় যাব, আমাদের একটা পরিচিতি থাকতে হয়, আমাদের একটা অ্যাড্রেস থাকতে হবে। আমরা এই দেশে ভাইসা আসি নাই, আমাদের নৈতিকতা আছে, আমরা মানুষকে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ করি এবং প্রতিটা মানুষ আমাদের দিকে তাকায় থাকে যে আমরা কখন কোথায় কি বলবো, সেই বার্তাটা তাদেরকে আমরা দিব। এবং আমি আমার জায়গা থেকে সবাইকে বলবো, এবং রফিক ভাইয়ের লাইভে আমি দেখছি বিভিন্ন ভাই কমেন্ট করছেন যে ভাই ঠিকাদাররা তো আমাদের কাছ থেকে টাকা চাচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলে দিই, সেটা হচ্ছে এখনকার থেকে আপনাদের কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ঠিকাদার আপনাদের কাছ থেকে কোনো অর্থনৈতিক টাকা পয়সা লেনদেনের কথা বলে, একটা টাকাও আপনারা কোনো ঠিকাদারকে দিবেন না। এটা আমাদের সারা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট বার্তা। যদি কোনো প্রতিষ্ঠান আপনাদের কাছে কোনো প্রকার লেনদেনের টাকা পয়সা আপনাদের কাছে চাকরি ক্ষেত্রে চেয়ে থাকে, আপনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন। যতটুকু প্রতিক্রিয়া জানানো দরকার আমরা সেটা তাদেরকে জানাবো। এবং ডেফিনেটলি আমরা তো প্রতিষ্ঠান ভিত্তিক ঠিকাদার তো চাচ্ছি না। আরেকটা কথা বলছে, যেটা আমি বিভিন্ন সময়, আজকে আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই ওই কথাটা বলছে যে ঠিকাদার হচ্ছে কে? ঠিকাদার হচ্ছে রফিক। অত্যন্ত দুঃখজনক, অমানবিক। এটা আমরা আমাদের জায়গা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। ওনার মতো লোকজনের কাছ থেকে এই ধরনের কথা আমরা শুনতে চাই না। কারণ আপনাকে আমরা শ্রদ্ধা করি, ডিপিডিসিকে আমরা শ্রদ্ধা করি। ডিপিডিসিকে শ্রদ্ধা করা মানে আপনাকে শ্রদ্ধা করা, এটা কিন্তু আপনি ভাববেন না। আমরা ডিপিডিসিকে শ্রদ্ধা করি, সকল প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করি, এবং আমি মনে করি সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং সহকর্মী আমরা একই পরিবার। এই পরিবার থেকে কেউ কাউকে হেয় করে কথা বলুক, কেউ কাউকে গালি দিয়ে কথা বলুক, এটা আমরা কারো কাছ থেকে রেসপেক্ট করি না। আমি ফারুক ভাইকে বলবো, আপনি আপনার জায়গা থেকে যেই কথাটা বলেছেন সেটা আপনি বলবেন, যেটা আপনি ভুল বলেছেন। আপনার কাউকে শিখিয়ে দেওয়া যদি কথা হয়ে থাকে আপনি নির্দ্বিধায় সেটা বলতে পারেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো ফারুক ভাই, কারণ আপনার সাথে আমার বিগত অনেক কথা হয়েছে, বিভিন্ন জায়গায় আমি আপনার সাথে গিয়েছি, আপনি আমার সাথে ছিলেন, আমি আপনাকে রেসপেক্ট করি। সেই রেসপেক্টের জায়গা থেকে আপনি বলবো যে কথাটা আপনি বলেছেন সেটা উজ্জ্ব করবেন, ডেফিনেটলি উজ্জ্ব করতে হবে আপনাকে। কারণ রফিক ভাই একজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং আপনিও একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমি আপনাকে হেয় করে কথা বলছি না, আমরা কাউকে হেয় করতে শিখি নাই, আমি কাউকে কটূক্ত করতে শিখি নাই,
এটা আশা করি আপনি আপনার জায়গা থেকে আমার ভাষাটা এবং আমার কথাটা আপনি অনুধাবন করবেন। এবং সারা বাংলাদেশ আউটসোর্সিং সহকর্মী ভাই আমাদের যারা পরিবারে আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব এবং উদার্থ আহ্বান জানাবো যে আজকে বিগত দিনে আপনাদের যাই কিছু হয়েছে, এখন আপনাদের একটা প্রতিষ্ঠান আছে, আপনাদের নিজস্ব একটা অফিস আছে, আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। আপনারা এখন রাস্তার সংগঠন না, এটা মনে রাখবেন। আপনাদের পিছনে সংগঠন আছে, সেটা হচ্ছে সারা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ, যেটা আপনাদের জন্য সংগঠিত এবং আপনাদের জন্য এই অফিসটা করা। আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো, আপনারা আপনাদের সম্পূর্ণ যতটুকু আপনাদের কন্ট্রিবিউটের জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক যেই কাগজপত্রগুলি আপনাদের কাছে চাওয়া হয়েছে, সেটা আপনারা আপনাদের জায়গা থেকে অফিস পর্যন্ত পৌঁছে দিবেন। এবং আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।